গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আর আজকের দিনটা শুরু হচ্ছে তাওয়াং থেকে। তো আজকে আমরা তাওয়াং থেকে যাব নামেরির উদ্দেশ্যে। রাস্তায় দেখে নেব অনেক কটা সাইট সিন আছে আমাদের, সেই স্পটগুলো আমরা দেখে নেব। সবটাই থাকবে ভ্লগে। তো মাই নেম ইজ অনুলেখা, ইউ আর ওয়াচিং পজিটিভ মোড। লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো এখন বাজে ঘড়িতে 7:05। আমরা রেডি, আমরা 7:30টার মধ্যে একদম বেরিয়ে পড়বো। ব্যাগট্যাগ রেডি, এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু পুরো ট্রিপটাতেই ইনক্লুডেড ছিল আমাদের প্যাকেজের মধ্যে। তো এখান থেকে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব। আর আজকে অনেকটা জার্নি করার আছে, আর রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখারও আছে, সেই জন্য এত সকাল সকাল বেরোনো। চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড এন্ড লেটস স্টার্ট। আজকে আমাদের শেষ দিন, আমরা এখান থেকে আজকে বেরোচ্ছি। আর এখন আমাদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা করা হবে। তো উই আর গেটিং রেডি ফর দ্যাট। বয়স অনুযায়ী করছে। এই যে इधर জামাই ফার্স্ট হবে না, আগে জামাই। एक साथ एक ही दोनों को दोनों एक साथ ये तो एक साथ हो गया। नहीं ना, হ্যাঁ ঠিক আছে, পড়ে নি। ধরো। থ্যাংক ইউ সো মাচ। বাই। ঘড়িতে বাজে 10:15। আমরা পৌঁছে গেছি সেলা টানেলের সামনে। আমরা যখন তাওয়াং গিয়েছিলাম তখন সেলা পাস হয়ে গিয়েছিলাম, আর এটা হচ্ছে সেলা টানেল। ফেরার সময় আমরা সেলা টানেল হয়ে ফিরছি। তো এই হচ্ছে সেলা টানেলের সামনেটা। এখানে যথেষ্ট ঠান্ডা আছে, চারিদিকে কুয়াশা, পাহাড় এবং যথেষ্ট ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই যে পাহাড়, পুরো পাহাড় কেটে এখান থেকে টানেল বানানো। শুনেছি যে এ পাশে ঠান্ডা, টানেলের এ পাশে ঠান্ডা, টানেলটা অনেক বড়, ও পাশে গেলে কিন্তু শীতটা একদম কম। তো সেটা পৌঁছে তারপরে জানতে পারবো। তো এই হচ্ছে এই এরিয়াটা। সেলা টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে সেলা টানেলের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সেলা টানেল হলো NH-13 ওপর 3000 মিটার উচ্চতায় অবস্থিত একটি বিদ্যমান কার্যকর সড়ক টানেল, যা আসামের গুয়াহাটি এবং অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের মধ্যে সারা বছর সংযোগ নিশ্চিত করে। এই টানেলটি 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম লেন টানেল। সেলা পাসের 400 মিটার নিচে অবস্থিত সেলা টানেল একটি গুরুত্বপূর্ণ পথ সরবরাহ করে, বিশেষ করে শীতকালে। টানেলটি ভারত চীন সীমান্ত বরাবর সৈন্য, অস্ত্র এবং যন্ত্রপাতি দ্রুত চলাচলে সহায়তা করে। এটি একটি নতুন 12.4 কিলোমিটার সড়ক দ্বারা NH-13 সাথে সংযুক্ত এবং দিরাং এবং তাওয়াংয়ের মধ্যে দূরত্ব 10 কিলোমিটার কমিয়ে দিয়েছে। দেখতে দেখতে আমরা টানেলটা প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছি সামনে আলো চলে এসেছে। চলো তোমাদেরকে নেক্সট স্পটে গিয়ে আবার ভিডিওটা রিজিউম করে দেখিয়ে দেবো। ঘড়িতে বাজে 11:10। আমরা পৌঁছে গেছি বৈশাখী আর্মি ক্যাম্প। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে।
তো আমরা যখন এখানে এসেছিলাম তার কিছুদিন আগেই বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণ ঘটে এবং সে কারণেই সমস্ত আসামের মানুষ একত্রিত হয়েছিল একটি জায়গায়। তো আমরা ভাবলাম যাওয়ার পথে তার সেই দাহস্থান যেখানে তাকে দাহ করা হয়েছিল এবং যেখানে সকল আসামের মানুষ একত্রিত হয়ে বিচারের আশায় বসেছিলেন, আমরা সেই জায়গাটা ঘুরে দেখতে চেয়েছিলাম। তো চলো তোমাদেরকে সেই জায়গাটা একটু দেখিয়ে দিই। জুবিনের অকাল প্রয়াণে আমাদের মতো সকল মিউজিক লাভাররা কিন্তু অত্যন্ত ব্যথিত। আর এখানে এসে এত মানুষের ভিড় দেখে, জমায়েত দেখে আমাদের মন কিন্তু খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। আশা করি জুবিন যেন বিচার পায়। ভিডিওটা আর লেন্দি করব না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। আজ তবে এইটুকু থাক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ধন্যবাদ।